প্রেমের বিষে ধরছে গো ঝারে আরে কি করিবে যাই তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো প্রেমের বিষে ধরছে গো যারে সে কি কইরা বাহিরে তা আগতে পারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া আমার মুর্শিদ চান গেল পাগল হইয়া গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো কি যাত না প্রেমের গো বিষে আরে প্রেমিক বিনে বুঝবে কি সে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো ঠিক কিনা ও আমার আব্বারা আমি কোরআন থেকে এমন একটা আয়াত কেরাম আমি পেশ করেছি আপনাদের সম্মুখে এমন একটা আয়াত কারিমা পেশ করেছি যে আয়াতে কারিমার বর্ণনা করলে 3 দিন নয় 3 মাস পর্যন্ত বর্ণনা করে তার রহমত বরকত শেষ হবে না ডাক দিয়ে তুই ফাতিমা রে ফাতিমা চিন্তা করিস না আমি নবী তো এসে গেছি আমার হাসাইন হুসাইন আমার কলিজার টুকরা হাসাইন মিন্নি আনা মিন হুসাইন হুসাইন মিন্নি আনা মিন হুসাইন আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে ও ফাতিমা চিন্তা করে না গো আমার হাসান হুসাইন কোথায় একদিন আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বয়স একজনের বয়স 7 বছর একজনের বয়স 5 বছর দুইজন দৌড়াইয়া গেলেন নবীর কাছে যাইয়া বলে নবী গো আপনি বড় না আমরা বড় আর জোরে করি না ইয়া রাসূলুল্লাহ নবী গো না না আপনি বড় না আমরা বড় নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আমি বড় কয় উত্তর সঠিক হইছে না কেরে উত্তর কি না না গো ও না না আমি কিছু কথা বলবো না আপনি শুনবেন বলে বলো ও না না আমার মা যিনি ফাতেমা জান্নাতের সর্দারিনী আমার বাবা যুবকদের জান্নাতের সর্দার না না আমার মার কাছে আপনার মা কিছুই না সুবহানাল্লাহ আমার মার কাছে আপনার মা কিছুই না আমার বাবার কাছে আপনার বাবা কিছুই না 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 গো ও না না আমার নানার কাছে আপনার নানা কিছুই না 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 গো ও না না আমার যেই নানা জান্নাতের দরজা না খুললে কিয়ামতের ময়দানে জান্নাতের দুয়ার খোলা হবে না ও না না বলেন গো নানা কে বড় আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলে হুসাইন রে আয় রে আমার কুলে আয় আমার হুসাইন আমার হুসাইন তোমরাই বুঝে আমার চাইতে বড় কন্যা জোরে জোরে সুবহানাল্লাহ নবী নবী বলে মোর দিন কাটে আহা দিন কাটে গো দিন কাটে ও নবী গো ও নবী গো বলো নবী নবী বলে মোর দিন কাটে আহা দিন কাটে গো দিন কাটে নবী তুমি যেতাই আমি সেটাই তোমায় ছাড়ব না সব ভুলিতে পারি নবী গো তোমায় ভুলিব না ও নবী গো ও নবী গো বলো নবী গো ও নবী গো আব্বা গো ও আমার বাবারা গোপাল আশ্রম এলাকার বাবা দিয়ে আমার কেমন কাজ করে
এবার আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় মা ও মা আমার হাসান হোসেন কোথায়? বলে বাবা গো তারা তো ঘুমিয়ে আছে। বলে ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে গেলেন। আমার নবী কেমন রহমত রে, এই দুনিয়ার মানুষ তোমরা জানোনি আমার আল্লাহ কেমন দলিল দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম কুন্না সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমরা নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি। আমার আল্লাহ কোরআনের মধ্যে কেমন দলিল দিচ্ছেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। ওরে আমার বান্দা তোমরা যখন নামাজ পড়বা, সুন্নত পড়ো, নফল পড়ো আর ফরজ পড়ো। ফরজ নামাজ পড়লো যদি আমার বন্ধু তোমাদেরকে ডাক দেয়, ওই ডাক ওই নামাজ ছাইরা দিয়ে আমার বন্ধুর ডাকে তোমরা সাড়া দেও। আল্লাহ গো, ও আল্লাহ, ও যদি নামাজ ছেড়ে দেই বা না দেই, যদি নবীর দিকে ফিরি তাও তো নামাজ ভঙ্গ হয়ে যাবে, কেবলা সুত হয়ে যাবে, কেবলা তো ঘুরে যাবে। আমার আল্লাহ ডাক দেয় কয় রে আমার বান্দা, ও আমার বান্দা তোমাদের কেবলা যদিও ঘুরে যায়, ওই রাসূল হইল আমার নবী হইল ওই কেবলারও কেবলা। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী চিনো, নবী মানো, মানো নবীর নীতি। রোজ হাসরে নবী বিনে উম্মতের নাই গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কুররাত আইনি বিকে ইয়া রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে লাগাইনি। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, ও বন্ধু সাধারণ কোন তাফসীর না, এটার মধ্যে আসছেন আমার রহমতুল নবী রহমাতুল লিল আলামিনের নাম যখন নিতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নাম শুনিয়া কুররাত আইনি বিকে ইয়া রাসূলুল্লাহ বইনা চোখের মধ্যে লাগাইতেন। কই সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে এই আমল যে করবে শুনে লও, কিয়ামতের ময়দানে জান্নাতীদের যে কাতার হবে, এই আমলটা কইরা যে চোখের মধ্যে লাগাইবো রে, ওই জান্নাতীদের কাতারের মধ্যে আমি দইরা তারে নিয়া খাড়া কইরা দিমু। আর জোরে কইনা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, কেমন কাজ কারবার দেখেন। আমার রহমতুল নবী রহমাতুল লিল আলামিন বলতেছে মা গো তুমি কোনো চিন্তা করো না গো মা, আমি যাইতেছি দেখি আমার হাসান হুসাইনের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাইটা যায় আমার নবীরে পাত্র সালাম দেয়, আমার নবীরে মেঘমালা ছায়া দিয়া নিয়া যায়। ও আমার আব্বারা, ও আমার বাবারা, কেমন কাজ কারবার গো। আমার নবী ইহুদির বাড়িতে গেলেন, কাজ আছে নি, একটু কাজের ব্যবস্থা হবে নি। তো আমার বাড়িতে কোনো কাজ নাই। আরেক ইহুদির বাড়িতে গেলেন, কাজ আছে নি। ওই ইহুদি বলে আমার বাড়িতে একটা কাজ আছে। যে কি কাজ আছে? আমার খেজুর বাগানে পানি দিতে হবে। ওই যে দেখা যায় কুয়া, ওই কুয়া থেকে পানি উঠাইয়া নিয়া আমার খেজুর গাছের গোড়ার মধ্যে তুমি পানি দিবা। ওই ইহুদি একবার আমার নবীর দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। ওই লোকটা কাজ করে ব্যাপার কি? আমার জীবনে আমি কত মানুষ দেখেছি রে, এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। আর হুজুরে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এমন সুন্দর মানুষ দেখি নাই। আপনি কি কাজের মানুষ? হ্যাঁ আপনি, আমি কাজের মানুষ। ওই যে দেখা যায় কুয়া, একটা বালতি দিলেন হাতের মধ্যে, দড়িয়ে দিলেন একটা বালতি। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন যখন কুয়ার পাশে গেলেন, ইহুদি সাথে গেল। ওই নিচের পানিগুলো আমার নবীকে দেখা উপরের দিকে উঠতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে কয় পানি রে, ও
ও পানি উপরে আইসো না, উপরে আইসো না, আমার ডিউটি তোমরা আমি নবীরে করতে দাও। কোন সুবহানাল্লাহ। পানি আবার নিচে চইলা গেল। পানি কথা কই নবীর সঙ্গে, নবী গো ও নবী আপনার কাম মোবারক থেকে আমার আল্লাহ আমরারে পানি বানাইছে, নবী গো এত নিচ থেকে আমাদেরকে আপনি উপরে উঠাইবেন, ও নবী আমরা কেমনে সহ্য করব? আমার নবী ডাক দে কই পানি রে, ও পানি তোমরা কোনো কথা বইলো না, তোমরা তোমাদের জায়গার মধ্যে বসে থাকো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বালতি থেকে যখন পানি উঠাবেন বলতেছে ওই ইহুদি এক বালতি পানি উঠাইবা দুইটা খেজুর পাইবা, দুই বালতি উঠাইবা চারটা পাইবা, তিন বালতি উঠাইবা ছয়টা পাইবা। এইভাবে যখন আলোচনার মাধ্যমে আমার রহমতুল নবী যখন রাজি হলেন, এক বালতি পানি উঠাইলেন, উঠায় নিয়া আমার রহমতুল নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছের গোড়ার দিকে যাইতে শুরু করলো। ওই খেজুর গাছের কাছে যখন গেলেন, খেজুর গাছ ঝুঁকাইয়া আইসা আমার নবীরে সালাম দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, ও দয়ার নবী, নবী গো যে নবীর কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের যতই কষ্ট হোক না কেন এমন পানি আমাদের দরকার নাই গো নবী, নবী গো আপনি উঠাইয়া পানি আমাদের ঘুরাই দিবেন, এমন পানি আমরা চাই না, আমরা দরকার হয় মরে যাব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কেমন কথা বলেন, তোমার জানমাল বি বাচ্চা সবার চাইতে যতক্ষণ পর্যন্ত মানুষ আছে সবার চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবা রে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, খেজুর গাছ আমার নবী চিনলো, মানুষ হইয়া নবী চিনলো না। আমার রহমতুল নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, খেজুর গাছ রে, ও খেজুর গাছ তুমি তোমার জায়গায় থাকো, আমার ডিউটি তুমি আমারে করতে দাও। এক বালতি পানি উঠাইলেন, এক বালতি পানি উঠাইয়া ওই খেজুর গাছের গোড়ার মধ্যে দিলেন। নেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। ও আমার আব্বারা, আমার নবী যখন হাসতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবী, নূর আলা নূর নবী রাহমাতুল লিল আলামিন। হেরা কো হেরা মতো বলে আমার নবী কইনা নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরুন আলা নূর। ঠিক কিনা বলেন? নূরুন আলা নূর। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি শুকরুন নিয়ামত কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন তার পায়ের দুল থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত নূরুন আলা নূর। রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলো রহমতে আলম মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। ঠিক না? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলো রহমতে আলম মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো যেথায় ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে
কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ও আমার আব্বারা আব্বারা গো যেই নবীজির গাম মুবারক দিয়া সাহাবীরা আতর বানাইতো যেই নবীজির প্রসাব মুবারক খাইয়া জান্নাতের সার্টিফিকেট পায় যেই নবীজির পায়খানা মুবারক যেই নবীজির রক্ত মুবারক খাইয়া জান্নাতের সার্টিফিকেট পায় ওই নবী কি আমাদের মতো নাকি আমাদের মতো হ্যাঁ কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা গো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা গো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা ঠিক কি না যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা গো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা ঠিক কি না মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা গো নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা ঠিক কি না এজিদের গোষ্ঠীর লোক আমরা সম্পর্ক নাই কথা কয় না ও আমার আব্বারা ও আমার বন্ধুরা আমাদের সোনাগানা দরবার শরীফ থেকে এক বেয়াদব আছে মুতালিব হোসেন সালেহী ঠিক কি না আমাদের দরবারের মধ্যে থাইকা আমাদের গান 20 বছর পর্যন্ত গাইয়া এখন কোটি কোটি টাকা খাইয়া এখন ওহাবীদের সঙ্গে গিয়া যোগ দিছে সারা দুনিয়ার ওহাবীরা সুন্নি জামাতে যায় এই কুলাঙ্গার আমার সুন্নি জামাত থেকে ওহাবী দলে যায় ঠিক কি না বলেন এই তোমার মত মুতালিব হোসেন সালেহী 500 চলে গেল আমরা সুন্নি জামাতের কিছু হবে না ঠিক কি না বলেন ঠিক কি না বলেন এটা হলো আমার আল্লাহ রাসূলের পছন্দের দল ঠিক কি না বলেন আমার আল্লাহর দল আমার নবীজির দল ঠিক কি না তাহলে বাতিলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কি না বলেন ও আমার আব্বারা যারা চলে যাবে নবীর আশিক আল্লাহ কয় মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা জোরে কই না সুবহানাল্লাহ আমরা যে মুর্শিদ কেরে কই আমরা কই না মুর্শিদ আমার হয়ো গো কান্ডারি তোমার নামে অকুল গাঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি মুর্শিদ আমার হয়ো গো কান্ডার ঠিক কি না নাই সাধন ভজন গো বাজান আমার নাই সাধন ভজন কি দন আছে কি দিয়ে আমি রাখতাম তো তোমার মন ঠিক কি না ও আমার আব্বারা আল্লাহর কোরআনের মধ্যে এর ঘোষণা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এক বালতি পানি উঠাইয়া যখন ওইখানে দিলেন আমার নবী মুস্কি একটা হাসি মারলেন আর বলতেছেন আমার হুসাইন এবং হাসাইনের জন্য 2টা খেজুরের ব্যবস্থা হয়ে গেল ও আমার আব্বারা ও আমার বাবাজিরা আরেক বালতি পানি উঠাইলেন আবার খেজুর গাছে ঘুরাই গেলেন খেজুর গাছ হাউমাউ করে কান্দে নবী গো ও নবী গো আমরা অপেক্ষা ছিলাম গো নবী জানতাম গো নবী একবার এখানে আপনি আসবেন আমরা আপনাকে নয়ন ভরে দেখবো কোন সুবহানাল্লাহ
ও আমার আব্বারা, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার যখন পানি উঠাইতে গেলেন, আমার রহমতের নবী বালতি তখন উঠাইতে চাইলেন, রশি ছিঁড়িয়া বালতিটা নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এসে বলতেছে, ইহুদি ভাই, ও ইহুদি ভাই, বালতি ছিঁড়িয়া বালতি নিচে পড়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রহমতের নবীর গাল মুবারকের মধ্যে একটা আঘাত করলেন। আমার নবী কেমন নবী গো, রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে থাপা মাইরা হাতের মধ্যে ধরলেন, ভাই তোমার বালতি ছিঁড়ে পড়ে গেছে, ও ভাই তুমি আমাকে আঘাত করেছো, তোমার হাতে কি কোনো ব্যথা পাইছো? দেখুন সুবহানাল্লাহ। নবী গো, আমার নবী কেমন আদর্শ নবী গো, বলে ভাই আপনি কোনো ব্যথা পাইছেননি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেন, আবার সূর্যের দিকে তাকায়, জীবনে কত মানুষ দেখলাম রে, এমন মানুষ তো আমি জীবনে দেখি নাই। এইবার আমার রহমতের নবী যখন বিদায় নিয়ে গেলেন, ওই লোকটা তার মার কাছে গেল, মা, মা গো, ও মা, যে লোকটা রেখেছিলাম পানি দেওয়ার জন্য বালতি ছিঁড়িয়া গেছে, যাওয়ার পরে আমি তারা আঘাত করলাম, আঘাত করার পরে আমার উল্টা হাতে ধরে মাছ চাই গো মা, ও মা, আমার জীবনে কত মানুষ আমি দেখছি গো মা, এমন সুন্দর মানুষ আমি দেখি নাই, যারা আমি আঘাত করার পরে আমার উল্টা মাপ চায়। মা গো, এই মানুষটা দেখলে জানি কেমন মনে হয়, মানুষটার নাম কি তুমি শুনছুনি গো? মা গো, আমি জিজ্ঞাসা করছিলাম, বলছে উনির নাম মোহাম্মদ, উনি বলছে উনার আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। উনার মা বলতেছে, ওরে সন্তান, আমি শুনেছি একজন নবী পয়গম্বর, একজন পয়গম্বর আসবে, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। যদি ওই নবীর গায়ে তুমি আঘাত করে থাকো, তোমার জিন্দেগি বরবাদ হইয়া যাইব। দেখ দেখো মা, আমি জানি না গো মা, লোকটার দিকে তখন আমি চাইতাম, আমার জানি কেন মায়া লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। ওরে ইহুদি, তোরে আমার পছন্দ হয়ে গেছে, আমার নবীর ওসিলায় তোরে আমি আমার নবীর তোলে জারি করে দিমু, ঈমান আনায়া দিমু। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিনের কথা কইয়া দুই চোখের পানি ফালায় কান্দে আর কয়, মা গো, ও মা, এখন আমি কি করতাম পারি গো? বলতেছে, তুমি কি খেজুর দিছো? এর আগ মুহূর্তে দৌড়ায় গিয়া বলেন, না খেজুর তো দেই নাই, 2 বালতি পানি উঠাইছি, তার খেজুর তার দিয়ে আসো। খেজুর দিয়ে আসছে, ওই সময় নামটা জিজ্ঞাসা করছি। সুবহানাল্লাহ। দিয়ে আসার পরে বলতেছে, মা খেজুর দিয়ে আসছি, খেজুর দিয়ে আসার পরে তার মার নাম জিজ্ঞাসা করছিলাম। তারপরে আমি দেখলাম খেজুরগুলো নিয়ে উনি খুব আত্মহারা হইয়া, আম্মা কেন জানি উনি 2 চোখের পানি ফালাইছেন, আর এই 2টা খেজুরের দিকে 4টে খেজুরের দিকে তারা তাকায়া চোখের পানিগুলো ফেলতেছেন। ও মা, ওই সময় চেহারা দেখে আমার জানি কেন খুব মায়া লাগছে। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, মা, ও মা, এখন আমি কি করবো গো মা? আমি কেমনে তার কাছ থেকে মাফ আনবো, কেমনে তার বিচার করবো? সঙ্গে সঙ্গে একটা তলোয়ার নিয়ে কিতাবে লেখে, ও ইহুদি, কিতাব লেখে, তার বাম হাতে তলোয়ারটা নিয়ে ডান হাতটা রেখে এমন একটা কুপ দিছে, ডান হাতটা 2 টুকরা কইরা ফলাইছে। কাইতে মার কাছে গেছে, মা গো, ও মা, ব্যথা যন্ত্রণা সইতে পারি না গো মা, দেখো তো গো মা, বিচারটা হইছিনি। মা হাওয়া করে কান্দে, করছস কি রে, করছস কি? কোন নবীর সঙ্গে বেয়াদবি করছো তুমি? এখন আমি বলতে পারি, তুমি গিয়া দেখো, দৌড়ফায় লোকাটা হাত নে, মা গো, ও মা, চাদরটা একটু দেও গো মা, আমি দৌড়াইয়া যাইব, তারপর আমারে মাফ করে দেখি। আমার আল্লাহ কয়, রে আমার বান্দা, তোরে আমার পছন্দ হইয়া গেছে। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন ওনার পিছে দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে যখন যাইতে শুরু করলেন, বাড়িতে যাইয়া আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন দরজার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ায় কই, মা, মা গো, ও মা, ফাতেমা তুমি কই আছো? দৌড়ায় বের হলেন। মেয়েরা তো বাবার চেহারার দিকে আগে তাকায়, ঠিক না বলেন? তাকায় দেখে আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন গাল মুবারকের মধ্যে কোন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বাবা, বাবা গো,
তোমার গাল মুবারকের মধ্যে কিসের দাগ দেখা যায়? হাসাইন রে, ওরে আমার হুসাইন দৌড়ে আসো। হাসান হুসাইন দৌড়ে আসলো। মা, আল্লাহু আকবার। মা গো, নানা আইসিনি গো, মা আমার নানা আইসিনি। আইসে যাইয়া দেখি মা ফাতেমা দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে। মা গো, তুমি কান্দো কেন? হুসাইন নানার চেহারা মোবারকের দিকে তাকাইলো। তাকায় দেখে গাল মোবারকের মধ্যে দাগ দেখা যায়। দেখেন না কই না গো, ও না না, এমন খাবার আমরা চাই না। যেই খাবার আনতে যাইয়া আমার নানার গায়ে আঘাত দেয়। যেই নানার কারণে আল্লাহ জাহান বানাইলেন, আসমান জমিন লৌহ কলম বানাইলেন। কেমন মানুষ রে, কেমন মানুষ! রহমাতুল লিল আলামিনের গায়ে হাত তুলে কে রেখে তুমি এই কান্নার রুলের মধ্যে ওই ইহুদি যাইয়া পিছন দিয়ে দাঁড়ায় বলে, নবী গো, ও নবী, আমি আপনাকে চিনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আম্মা কইছে আপনাকে পয়গম্বর। আমি আসছি আমার কাছে, আপনার কাছে আসছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল নবী, রহমাতুল লিল আলামিন তাকাইলেন। তাকাই দেখে ওই ইহুদি আমার আল্লাহ কই, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরে কইয়া দেও তারে যেন ফিরাইয়া না দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, কিয়ামতের ময়দানে এক পুরো চোখের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নাম নিবাইয়া দিব। এই আমার বাবারা, কেমন কাজ করবার রহমতের নবী রহমাতুল লিল আলামিন। ও আমার আব্বারা, যখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আল্লাহ আপনার পাঠাইছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যদি ধর্ম গ্রহণ করে মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। আমার নবী রে বলে, আসছি আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য। নবী গো, আমার আপনি মাফ করে দেন, আমি ক্ষমা চাইতে এসেছি। আমার নবীকে মাফ করে দিব তুমি যদি ঈমান গ্রহণ করো। সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, আমি যদি যত গুনাহ করেছি আমার আল্লাহ মাফ করবেনি। যদি ঈমান আনরে তাহলে আল্লাহ তোমারে মাফ করে দিব। আর রাজুলে কোন ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা গ্রহণ করিয়া ইহুদি বিদায় হয়ে যাচ্ছেন। ওনার গায়ের মধ্যে চাদর। আমার নবী রহমাতুল লিল আলামিন জানে কি জানে না? জানে নেই। যদি বিশ্বাস না হয় ঈমান থাকবে না, ঠিক কি না? আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী, তারপরে বলে না, আমার উম্মতের জন্য দেখে আমার আল্লাহর কেমন মায়া লাগে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রে, আমার বন্ধু জানে রে, তারপরে আমার বন্ধু আমার দিকে তাকায় রয়েছে। আমি আমার বান্দারে কেমন ভালোবাসি রে জিবরাইল, আমি আমার বান্দারে কেমন আদর করি আমার বন্ধু দেখবে। জিবরাইল তুমি যাও, যাই আমার বন্ধুরে কইয়া দেও আমার বন্ধুর একটা হাত, যে হাত দিয়ে আমার বন্ধুর আঘাত করেছিল ওই হাতটা কাইটা ফেলাইছে। আমার বন্ধু যেন ওই হাতটা তার জোড়া লাগায়া দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ।